নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স ত্রিপুরার। এই মুহূর্তে অর্পিতা আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের খবরে। আরএসপিকে 2টি আসন দিতেই রাজি হলো সিপিআইএম। আসন্ন নির্বাচনে শরিক দলকে খেপিয়ে মোটেও আশঙ্কা বাড়ানো সুখকর হবে না, এটা ভেবেই আরএসপিকে 2টি আসন দিতে সম্মতি দিল ফ্রন্ট। গত 5 বছরে বামফ্রন্টের অন্যতম শরিক আরএসপির বিধায়ক পার্থ দাসের বিরুদ্ধে জাল এসি সার্টিফিকেটধারী হওয়ার অভিযোগ দফায় দফায় প্রমাণিত হয়েছে। শেষমেশ উচ্চ আদালত রায় দেয় জাল সার্টিফিকেট রয়েছে পার্থ দাসের। এই পরিপ্রেক্ষিতে গুঞ্জন ছিল আগামী নির্বাচনে একটি আসন দেওয়া হতে পারে আরএসপিকে, কারণ পার্থ দাস ইস্যুতে ফ্রন্টকে যতটা ব্যাকফুটে যেতে হয়েছে তার খেসারত দিতে হবে আরএসপিকে। কিন্তু অন্যদিকে আরএসপিকে খেপানো যে ফ্রন্টের পক্ষেও সুখকর হবে না তা সম্প্রতি বুঝিয়ে দিয়েছেন খোদ আরএসপির রাজ্য সম্পাদক সুদর্শন ভট্টাচার্য। দাবি করেই আসছি যে আমরা 2টো সিটেই লড়াই করব। যদি শেষ পর্যন্ত না হয় তাহলে আমাদেরকে অল্টারনেটিভ ভাবতে হবে। যদিও ওই সময় পার্থ দাসকে পুঁজি করে মাথা নত করতে রাজি ছিল না সিপিআইএমও। বিজন ধর স্পষ্টতই বলেছেন যে একটি আসনই সন্তুষ্ট থাকতে হতে পারে আরএসপিকে। আরেকটা আসন আমরা দিতে পারছি না, এই স্তরেই এখনো আছে, ওরাও রাজি হচ্ছে না। কিন্তু শনিবারই এক সাক্ষাতে বিপরীত মন্তব্যে সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, বাম ঐক্যের স্বার্থে 2টি আসনই দেওয়া হবে আরএসপিকে। সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে আরএসপিকে 2টো সিট আমরা দেব, কারণ ওরাও বামফ্রন্ট থেকে যেতে চায় না বা ঐক্যবদ্ধ করতে চায়। আমরাও চাই একটা সিটের ইস্যুতে যাতে ভেজাল না হয়, তার জন্য একটা আসন অতিরিক্ত, মানে আগের মতোই 2টো আসন ওরা লড়াই করবে। আরকেপুর আসনটি নির্ধারিত আরএসপির জন্য। দ্বিতীয় আসনটি হল বাধারঘাট। বর্তমানে এই আসনটি কংগ্রেসের দখলে। শালগড়া বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ছিল আরএসপির দখলে। প্রায় অজেয় আসনের বিকল্প হিসেবে বাধারঘাট আসন পাওয়ায় আরএসপিতেও ক্ষোভ রয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর। অন্য শরিক সিপিআইকে 2টি এবং ফরওয়ার্ড ব্লককে একটি আসনে ফ্রন্ট প্রাথমিক সম্মতি হয়েছে বলে জানান বিজন ধর। ভূপাল চক্রবর্তীর রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে এবং পরবর্তী বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার থেকে 2 দিনের জন্য বৈঠকে বসছে সিপিআইএম। এদিন মেলার মাঠে দলের রাজ্য কার্যালয়ে বিকেল 4টে থেকে শুরু হওয়া বৈঠকে রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। সম্পাদক বিজন ধর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী 20শে জানুয়ারি বামফ্রন্টের জমায়েত এবং বিভাগ ভিত্তিক সমাবেশের প্রস্তুতি নিয়েই আলোচনা হবে বৈঠকে। প্রচার, প্রোপাগান্ডা, সংগঠন, অর্থ সংগ্রহ ইত্যাদি যা যা বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কেন্দ্রীয় জমায়েতের তো আমরা সিদ্ধান্ত করেছি 20 তারিখে, 20শে জানুয়ারি। এরপরে বিভাগে বিভাগে জমায়েত হবে। আমাদের প্রচার ধারা নিয়ে আলোচনা ইত্যাদি হবে। পৌষের শুরুতেই জাঁকিয়ে পড়েছে শীত। ঘন কুয়াশা, তার সাথে নিম্নমুখী পারদ, সঙ্গে কনকনে উত্তরে হাওয়া, এই ত্রয়ীর দাপটে ফুল ফর্মে শীত। বৃহস্পতিবার মরশুমের সবথেকে শীতলতম দিন এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়। শুক্রবারও পারদ নিম্নমুখী ছিল, যার জেরে শীতে জবুতবু রাজ্যবাসী। কনকনে ঠান্ডায় কাবু 8 থেকে 80 সবাই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল থেকেই কুয়াশা আর হালকা হাওয়ার দাপট, দেখা নেই রোদের। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। রাজ্যের ক্রীড়া জগৎ থেকে একই সাথে চলে গেলেন 2 বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব। প্রখ্যাত সাঁতারু কমল সিনহা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 59 বছর। সাঁতারে রাজ্য এবং জাতীয় স্তরে বহু প্রতিযোগিতায় সাফল্য ধরা দিয়েছে তার হাতে। রাজ্যের নাম উজ্জ্বল করেছেন বহুবার। কমল সিনহার মৃত্যুর শোক সামলানোর মধ্যেই চলে গেলেন পিচ কিউরেটর অনিল আচার্য। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। কোনো অন্য রোগ নাই, মুড নাই, ডায়াবেটিস নাই, সুগার নাই, চুরি না, কিচ্ছু না। শুধু বিড়ি উত্তর দিছে, সত্যি উত্তর দিছে, প্রশ্নের উত্তর। ওর সঙ্গে সঙ্গে একটু মশলা দিছিল। এরপরে ডাক্তারবাবু অনেক ডাক্তার আয়া অক্সিজেন ব্যবস্থা করছে, সময় নিচ্ছে না। প্রথম করছে আস্তবল করছে গর্ভতা 10 বছর। এরপরে তেনে এমবিজি গেছে, গিয়ে করছে তোমার 10-12 বছর করতেছে কাছে মুখতে তেনে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হয়ে মারা গেছে।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন হেডলাইন্স ত্রিপুরায়।